আজ আমি বানাবো এঁচোড়ের একটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা। এই রেসিপিটি একবার খেলে মাছ মাংস সবকিছু ভুলে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই এই রেসিপিটি শুধু বানাবেন আর পরিবারের সবাই আপনাকে বারবার বলবে এই রেসিপিটি বানাবার জন্য। নমস্কার বন্ধুরা, প্রিয়ম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই রেসিপিটি বানাবার জন্য এখানে দেখো আমি নিয়েছি এঁচোড়, আর কড়াইতে জল দিয়ে এঁচোড়টা আমি সেদ্ধ করে নিয়েছি অল্প একটু হলুদ দিয়ে। তারপর এখানে দেখো সেদ্ধ হয়ে যাও এঁচোড়গুলো এক সাইডে রেখে আমি ওই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে দিয়ে দিয়েছি 2টো আলু, আপনারা যেরকম আপনাদের পছন্দ অনুযায়ী আলু কম বেশি দিতে পারেন। আমি এখানে বড় সাইজের 2টো আলু দিয়েছি। আলুগুলোকে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নেব হালকাভাবে একটুখানি। এগুলোকে ভেজে নেবে একদম লো টু মিডিয়ামে রেখে। দেখো আলুগুলো দেখো আমার অনেক কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। আর আলুগুলোকে এখন আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এঁচোড়গুলোকে আমি ভেজে নেব। সেমভাবে আমি এঁচোড়গুলোকে কিন্তু ভেজে নেব। আর দেখো এঁচোড়গুলোকে আমি একটু প্রায় 4 মিনিটের মতো কিন্তু আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এঁচোড়গুলো এখন নামিয়ে নেব। সকল বন্ধুকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে বলবে। আমার ভিডিওতে তোমাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে বলবে। ওই তেলে কিন্তু অল্প আমি এখানে তেল অ্যাড করে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু গোটা জিরে দিয়েছি, গরম মশলা 2টো এলাচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে হালকাভাবে একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালোভাবে আমি সবগুলো উপকরণ ভেজে নেব। আমি এটাকে প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো কিন্তু ভেজে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটু হাইপ করে দিবে। আর দেখো এখানে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ভালোভাবে দেখো আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। 2টো আমি একসাথে নিয়েছি। তারপর দেখো ভালোভাবে কষিয়ে নেব যেন মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায় তার জন্য। আর এখন আমি এতে দিয়ে দিব শুকনো কিছু উপকরণ। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে তারপর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো 1 চা চামচ। আপনারা যে ঝাল যেরকম খেতে পছন্দ করেন ওরকম অনুযায়ী দিয়ে দিবেন। আমি টোটালি এখানে 2 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। তারপর আমি ভালোভাবে এখানে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলোকে আমি এখানে 3-4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে মশলার মধ্যে। এরপর যে আমি ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো সবগুলো এখন মশলার সাথে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আবারও আমি নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে মশলার সাথে যেন মিশে যায়। তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ আবার আমি কিন্তু কষিয়ে নেব। আমি প্রায় এখানে 4 থেকে 5 মিনিটের মতো কিন্তু মশলার সাথে এঁচোড় আলুগুলো আবারও ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি এতে বেশি জল দেব না, কারণ আমি এটা একটু গা মাখা করে রাখবো। ওরকম খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। আর দেখো আমি এখানে যেহেতু আগে লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে শেষে আমি আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা বুঝে দেবেন। তারপরে দিয়ে ভালোভাবে দেখো ফুটিয়ে নিচ্ছি। খুবই সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। আর খুব ভালোভাবে কিন্তু সবগুলো উপকরণ খুবই সুন্দরভাবে আলো হয়েছে, ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরকম করে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। আর একদম শেষে আমি দিয়ে দিয়েছি গরম মশলা।
গরম মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ সবাইকে।